আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তারা তো সেলিব্রিটি, আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না। একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে, তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টারগুলো থাকবে, ভাই বোন, আইটেম সং, আমার মনে হয় সবাই স্টার। একটা সব কিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। আমি দুটি প্যানেলে আমি একবার করে জিজ্ঞেস করেছি। আমাকে বলা হয়েছে আমাদের প্যানেল রেডি, বাট তারপরেও অনেককে নেওয়া হয়েছে, বাট এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ক্ষোভ নেই। হয়তো আমাকে দুটি প্যানেলের কেউ হয়তো যোগ্য শিল্পী মনে করেছে, মনে যদি করতো তাহলে অবশ্যই আমাকে নিত। আর এটা নিয়ে আমার কোনো রাগ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কারণ আমি এত সাপোর্ট পাচ্ছি আজকে 4-5 দিন ধরে। আমাকে সবাই সাপোর্ট দিচ্ছে, আমার ফাইটের ভাইয়েরা আছেন যারা, আমাদের ডান্সের যত ছেলে মেয়ে আছে, আমাদের ফাইটার যত ভাইয়ারা আছে, বিশেষ করে ফাইটের ভাইয়ারা আমাকে এত বলতেছে, রিয়া তুমি টেনশন করো না, তোমার পাশে আমরা সবাই আছি। একটা ভোট আমাদের যত ফাইটের ছেলেমেয়েরা আছে, মানে ছেলেরা আছে, সবাই তোমাকে একটি করে ভোট দিবে। এর চেয়ে আর আমার পাওয়ার কি আছে? আমার তো মনে হয় যে আমি জিতে গেছি অলরেডি। আর হার জিত সব জায়গায় আছে। আপনার জাতীয় ইলেকশনে সেখানেও হার জিত হয়, আর এটা হলো আমাদের শিল্পী সমিতির নির্বাচন। খুবই আনন্দ করছি, আমরা খুবই মজা করছি। গতকালকে আমরা মনোনয়নপত্র জমা দিয়ে আমরা ঢাক ঢোল পিটিয়ে সবাই আমরা আনন্দ করেছি, নাচানাচি করেছি, এই যে একটা মজা। আর বিগত যে ইলেকশনগুলো হয়েছে, আর এই ইলেকশনটা একটু ডিফারেন্ট আমার কাছে লাগছে, যে দুটি দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা এই প্যানেলে যাচ্ছি, এই প্যানেলে যাচ্ছি, দুইটি প্যানেলে গিয়ে আমি আমার ভোট চাচ্ছি, এই যে একটা ভালোবাসা, এবং কেউ নিরাশ করছে না। সবাই বলছে রিয়া তোকে একটি ভোট দিব, তুই আমাদের ছোট বোন, তোকে সেই ছোট্ট থেকে আম্মাজান মুভি থেকে দেখতেছি। আর যেহেতু আম্মাজান মুভিতে তুই নবাবের ওয়াইফ, মান্নাবার ছোট বোন, এটা মানে বলার কিছুই রাখে না। আরও অনেক ভালো ভালো মুভিতে আমি কাজ করেছি, আমি সে নাম না হয় নাই বললাম। আমার মানে একদম বিখ্যাত মুভি যেটা, সেটা হলো আম্মাজান, আপনারা সবাই জানেন। আমি রিসেন্ট অনেক দিন ধরে কাজ করছি না। আমার 2018-তে লাস্ট একটা মুভি রিলিজ হয়েছিল, ইনোসেন্ট লাভ, ওখানে আমি আইটেম সঙে পারফরমেন্স করেছিলাম। আর আমার একটি ছবি সেন্সার হয়ে আছে, কষ্টে পাওয়া ভালোবাসা। যদি আমার ভাগ্য ভালো হয় হয়তো ছবিটা রিলিজ হবে। আরও 4টা মুভির কাজ আমার হ্যাং হয়ে আছে, অর্ধেক হয়ে আছে। আরও 3টা মুভির নতুন কথা চলছে। আম্মাজান তো এটা বলার কিছুই রাখে না। আম্মাজান মুভিতে গিয়ে আমি একসাথে 4টা মুভির কাজ পেয়েছি। মানে আম্মাজান মুভিতে অভিনয় করতে গিয়ে মান্না ভাই তার নিজের ছবিতে আমাকে নিয়েছে, লাল বাদশা মুভিতে। তারপর স্পর্ধা মুভিতে আমি কাজ করেছি, কাঞ্চন ভাইয়ের ছোট বোন। বাট সেই স্পর্ধা মুভিটার পুরা গল্প ছিল মিনার উপরে, আর সেই মিনা ছিলাম আমি। তারপর এবাদন যাবে না ছিলে শাবনুর আপার ছোট বোন। তারপর হীরাচুন্নি পান্না, চেনা জানা শত্রু, তছনছ, ডেয়ারিং, হিটম্যান, অনেক ছবিতে আল্লাহ রহমতে আমি কাজ করেছি। বাট আমি বেশি দিন ছিলাম না, আমি 99 থেকে আর আপনার 2004 পর্যন্ত মানে ছিলাম আমি। তো এর মধ্যে তো আমি আনফর্চুনেটলি বিয়ে করে ফেলেছি। আর আমি বিয়ে করেছি সেটাও বাংলাদেশের একজন চলচ্চিত্রের নামকরা একজন হিরো ছিলেন, আমি হিরোটার নাম নিব না। ও 42টা মুভিতে অভিনয় করেছে, আপনারা অবশ্যই তাকে চিনেন, কারণ আমার নিষেধ আছে, দ্যাটস ওয়াই আমি নামটা বলবো না। মান্না ভাইয়ের সাথে বেশি কাজ করেছে সে, তারপর আলেক ভাইয়ের সাথে বেশি কাজ করেছে, সবার সাথে মিলে। মান্না ভাই অনেক ভালো মানুষ ছিলেন। মান্না ভাই এতটাই ভালো ছিলেন যে আমি যখন আম্মাজান ছবির শুটিং শেষে আমাকে ডাক দিয়ে বলল যে এদিকে আসো, তুমি আমার ছবিতে কাজ করবে। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা আগেই হতো, এখন আর হয় না। আগে একটা ছবিতে যদি কেউ অভিনয় করতো, সেই দৃশ্যটা যদি ভালো লাগতো, তাহলে সেখান থেকে আরও 5টা মুভির অফার আসতো, 5টা মুভিতে সিলেক্ট করতো। বাট এখন আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তার ভিতরে আমি বলবো নাসরিন আপু, তার ভিতরে আমি বলবো জেসমিন আপু, আরও অনেক আর্টিস্ট আছে যারা মানে
তারা তো সেলিব্রিটি, আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না। একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টারগুলো থাকবে ভাই বোন, আইটেম সং, মায়ের চরিত্র, বাবার চরিত্র, ছোট বোনের চরিত্র, পার্শ্ব চরিত্র, আমার মনে হয় সবাই স্টার। একটা সব কিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। দ্যাট মিন্স ওই সিনটা থাকা দরকার বলেই একটা সিন রেখেছে, একটা ডায়লগ রেখেছে। সো আমি বলবো সবাই স্টার। শুধু আপনারা, আমি দেখি যে আমি সবাইকে বলতেছি যে প্রধান চরিত্রকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি বলবো আপনারা যারা ছোট ছোট চরিত্র করছেন, পার্শ্ব চরিত্র করছেন, সাইড হিরোইন করছে, আইটেম সং করছে, মা বাবার ক্যারেক্টার, তাদের কাছেও যান, তাদের কাছেও জানতে চান তারা কেমন আছে, মানে তারা কি এখনো ভালো আছে, মানে তারা কেন কাজ পাচ্ছে না, তারা কেন বসে আছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই আর কি।